সঠিক নিয়মে আপনার ফেসবুক পেজ সেট আপ করতে পারলে আপনার ভিডিওগুলি ভাইরাল হবে, আপনার পেজটি গ্রো করবে। আর না হয় জিন্দেগিতে আপনার পেজটি গ্রো করবে না, আপনার ভিডিওগুলি ভাইরাল হবে না। তো ফেসবুক পেজটি সঠিক নিয়মে সেট আপ করার জন্য প্রথমে আপনি চলে আসবেন, আপনার যে ফেসবুক থাকবে এইখানে আপনি চলে আসবেন। এইখানে চলে আসার পর অবশ্যই আপনি এখানে আপনার পেজটি চুজ করে নেবেন। নেওয়ার পর আপনি এখান থেকে সবার আগে মানে যে সেট আপটা আপনাকে অবশ্যই করতে হবে সেটা করার জন্য এখান থেকে দেখতে পাবেন এই যে প্রোফাইল, আপনি এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন প্রফেশনাল ড্যাশবোর্ড, আপনি এই জায়গায় ক্লিক করবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে এইখান থেকে আপনি পেয়ে যাবেন পেজ রেকমেন্ডেশন, আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে রেকমেন্ডেবল আপনার এখানে আছে কিনা। যদি এইখান থেকে কোনো রকমে রেকমেন্ডেবল না থাকে, এখানে থাকে আপনার নট রেকমেন্ডেবল অথবা রেকমেন্ডেবল সাসপেন্ড, এরকম যদি থাকে তাহলে জীবনেও আপনার এই পেজের ভিডিওগুলি ভাইরাল হবে না। কেন হবে না? কারণ ফেসবুক এখানে স্পষ্টভাবে বলে দিয়েছে যদি আপনার এখান থেকে পেজটি রেকমেন্ডেবল না থাকে তাহলে অন্য ভিডিওর সাথে আপনার এই ভিডিওগুলি রেকমেন্ড করবে না। তো যদি আপনার ভিডিওগুলি অন্যর পেজের ভিডিওর সাথে রেকমেন্ডেবল না হয় তাহলে আপনার ভিডিওগুলি কিন্তু জীবনে ভাইরাল হবে না। কারণ ভিডিও কিন্তু ভাইরাল হয়ে থাকে এরকম রেকমেন্ড করলে। আর যদি ফেসবুকে আপনার ভিডিওগুলি অন্য অডিয়েন্সের কাছে নিয়ে না যায়, আপনার ভিডিওটা কিন্তু কখনোই কিন্তু ভাইরাল হবে না। অবশ্যই আপনি এখানে এসে দেখবেন যে এখানে রেকমেন্ডেবল আছে কিনা। যদি না থাকে অবশ্যই কমেন্ট করতে বলবেন না। এইটা কিভাবে রেকমেন্ডেবল করতে হয় এটা নিয়েও কিন্তু ভিডিও চলে আসবে। তো এটা ছিল আপনার ১ নাম্বার সেটআপ। অবশ্যই আপনি এখান থেকে দেখে নিবেন। তো তারপর আপনি কি করবেন এখান থেকে ব্যাকে চলে আসবেন একদম আবারও পেজে। পেজে চলে আসার পরে এখান থেকে উপরে দেখতে পাবেন এই যে আপনার 3 ডট থাকবে, আপনি এইখানে একটু ক্লিক করবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে উপরে দেখতে পাবেন সেটিং আইকন থাকবে, এই জায়গায় একটু ক্লিক করবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে এইখান থেকে আপনি পেয়ে যাবেন এই যে পেজ সেটআপ নামে একটা অপশন, আপনি এই জায়গায় ক্লিক করবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে অনেকগুলো অপশন রয়েছে, আপনি এখানে নাম চেঞ্জ করতে পারবেন। তাছাড়া আপনি এখান থেকে পেজের অ্যাক্সেস, আপনি কোনো অ্যাডমিন বা কোনো মডারেটর এগুলো এড করতে পারবেন। তো এগুলোতে কোনো রকম কাজ নেই। কাজ হলো এখান থেকে পেজ স্ট্যাটাস এবং পেজ রেকমেন্ডেশন। আপনি কি করবেন এখান থেকে প্রথমেই পেজ স্ট্যাটাস আপনি এই জায়গায় ক্লিক করবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে দেখবেন যে আপনার পেজটা এখানে ঠিক রয়েছে কিনা। মানে এখানে আপনার পেজটি কোনো রকম ভায়োলেশন বা কোনো রকম আপনার কমিউনিটি গাইডলাইন এরকম কোনো কিছু আছে কিনা। যদি এখান থেকে টিক মার্ক করা থাকে আপনার পেজটি ঠিক রয়েছে, আপনি এটা নিয়ে কাজ করবেন। আর যদি এখান থেকে কোনো রকম ভায়োলেশন থাকে আপনি কিন্তু অবশ্যই এটা নিয়েও কিন্তু কমেন্ট করবেন। যদি আপনার পেজে ভায়োলেশন থাকে তাহলে কিন্তু আপনি পেজটি কিন্তু মনিটাইজ করতে কিন্তু পারবেন না। তো এইগুলো আপনি দেখে নেওয়ার পর আপনি এখান থেকে আবার ব্যাকে চলে আসবেন এবং এখান থেকে আপনি পেয়ে যাবেন পেজ রেকমেন্ডেশন। আপনি এইখানে ক্লিক করলে এইখান থেকে আপনি কিছুক্ষণ আগে যে অপশনগুলো দেখেছিলেন এইটা কিন্তু এখানে চলে আসবে। তো এইটা আমরা আগে দেখে নিয়েছি, এখানে কোনো রকম কাজ নেই। আপনি এখান থেকে বেরিয়ে চলে আসবেন। তো এখান থেকে ব্যাকে চলে আসার পরে একটু নিচে চলে আসলে এখান থেকে একটি অপশন পেয়ে যাবেন ফলোয়ার্স এন্ড পাবলিক কন্টেন্ট, এইখানে একটু ক্লিক করবেন। এইখানে ক্লিক করলে এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে অপশনটা এইটা আপনার এখানে পাবলিক করা আছে কিনা, এইটা আপনার এখান থেকে পাবলিক করা আছে কিনা, এইটা এখান থেকে আপনার পাবলিক আছে কিনা। মূল কথাই এখান থেকে আপনি যতগুলো অপশন দেখতে পাচ্ছেন এইগুলো প্রত্যেকটা অপশন কিন্তু আপনাকে এখান থেকে পাবলিক কিন্তু থাকতে হবে, এটা আপনি এখান থেকে খেয়াল করে নেবেন। তো এই যে অপশনগুলো আমি দেখে দিলাম এগুলো যদি আপনি সঠিক নিয়মে করতে পারেন তাহলে আপনার পেজটি কমপ্লিট। এখন আপনি এইখানে কাজ করলে যদি সবকিছু ঠিক থাকে অবশ্যই কিন্তু আপনার পেজের ভিডিওগুলো অবশ্যই কিন্তু ভাইরাল হবে। আর যদি এইখান থেকে কোনো গরমিল থেকে থাকে আপনার ভিডিওগুলো কিন্তু জীবনও ভাইরাল হবে না, আপনার পেজটি কিন্তু গ্রো করবে না। অবশ্যই কথাগুলো মনে রাখবেন। আর যে সমস্যার কথাগুলো আমি বললাম যে ওইগুলো আপনার পেজে থাকলে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।